প্রিয় শেখ হাসিনা, তুমি তো ক্ষমতা থাকা অবস্থায় যা নাটক করছিলা, জামায়াতের নেতাগুলারে মিথ্যা অপবাদ দিয়া শাহবাগে বিরিয়ানি 500 টাকার বিনিময়ে কতগুলা জারজ সন্তানকে শাহবাগে এনে মিছিল মিছিল করে ফাঁসির নামে তাদেরকে ওইখানে ডেইলি বিরিয়ানি খাওয়াইতা, দৈনিক 500 করে দিতা। চতুর্দিকে ক্যামেরা ফিট করে তাদের নিরাপত্তা দিছ, সব কিছু করছো, তাদেরকে ফাঁসিও দিছ। দিয়া দেশরে একটা, তুমি জানো জামাত যদি দেশে থাকে তোমার আশা পূরণ হবে না, এই জন্য জামাতের নেতাগুলারে ফাঁসি দিয়া তোমার মনের আশা পূর্ণ হয়েছে, এবং কি তুমি দেশে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছিল তাও মোটামুটি করে ফেলাইছো। শেষ পর্যন্ত তুমি দেশে থাকতে পারে নাই, দেশ থেকে পালাইয়া তোমার শ্বশুরবাড়ি চলে গেছো ইন্ডিয়া, নয়াদিল্লিতে। দেলোয়ার হোসেন সাইদি বলছিল আরও কত বছর আগে, যে সময় বাংলাদেশে 12 কোটি মানুষ ছিল, তখন বলছিল যে 12 কোটি মিলে গাছের গোড়া ধরে নাড়া দিব, মামুর বাড়ি দিল্লি যাইয়া পড়বা। ঠিক ওই দিল্লি গিয়েই পড়ছ। আজ বাংলাদেশের মাটিতে তুমি নাই, কিন্তু তোমার ছবিগুলো তো আছে, তোমার এই যে কাগজ কলম তো আছে। আর বাংলাদেশের পোলাপাইন তো তুমি বোঝোই, তোমারে 1 মাস আন্দোলন করি শেষে ফালাই শ্বশুরবাড়ি যাওয়া লাগছে। শ্বশুরবাড়ি কও আর মামুর বাড়ি কও, ওইখানে যাই আত্মগোপন করি আসো, ঠিক আছে? তো এখন কালকে সেপ্টেম্বরের 28 তারিখ গেছে নাকি তোমার জন্মদিন। জন্মদিনে কি করলো মানুষে? ছবিটা তোমার ফটোর উপরে জুতা নিক্ষেপ করার প্রতিযোগিতা দিছে। তুমি দেখো, তুমি যাদেরকে সম্মান, যাদেরকে অপবাদ দিছিলা, তারা সবার হৃদয়ে, সবার অন্তরে, সবার হৃদয়ে আছে। আর তোমারে, তুমি তো কারোর হৃদয় নাই, তোমারে কি করলো? ফটো একটা বানাই, জুতা, যে 5 বার জুতা মারতে, মানে জুতা মারি তোমারে 5 বার মারতে পারবো জুতা, তার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস পুরস্কার। কি সুন্দর না, কি মজার না? কি জন্য এগুলো করছো দেশের মধ্যে? এই ক্ষমতার লাগে, প্রতিশোধ নিবার লাগে। তোমার জন্য ভবিষ্যতে আরো ভয়ঙ্কর জিনিস বাংলাদেশে তৈরি হইতে আছে, তুমি চিন্তা করিও না। তুমি যে শ্বশুর বাড়ি মামুর বাড়ি জিরাই কও ওইখানে আসো, হেরা তো তোমার ফেরত দিবার লাগে চেষ্টা করতেছে, যে তুমি এখন তাদের বিপদ হয়ে গেছো। বিপদ, তুমি টেনশন করিও না। তোমার জন্য আমরা জাদুঘর বানাইতেছি, মিশরের ফেরাউনের মতো। যেরকম জাদুঘরে তারে মোমো বানায় রাখছে, তোমারও এরকম বাংলাদেশে ওই যে তুমি যে বানাইছো আয়নাঘর, ওই আয়নাঘরের মধ্যে মোমো বানায় রাখবো, যাতে পরবর্তী প্রজন্ম যারা আইব তারা কব যে হাসিনা নামে একজন ফেরাউন আসিল বাংলাদেশে, স্বৈরাচার, বিশ্বের 1 নম্বর স্বৈরাচার হিসাবে নির্বাচিত হয়েছে, ওই স্বৈরাচার আসিল বাংলাদেশে। ঠিক আছে? তো তোমাকে আমরা কিছুদিন পরে আনবো, এরপরে মোমো বানাই ওই জাদুঘরে রাখবো, ঠিক আছে? আর তুমি এখন দেখো, দেখি দেখি হাসবে খালি, যে বাচ্চারা তোমরা কি না করতে পারো। ফটোর মধ্যে একজনের 5টা চান্স থাকবে জুতে মারা, যে ফাঁসটাই তোমার গালে মারতে পারবো, হ্যার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস। দেখো পোলাপাইনের কাণ্ডটা। তুমি যে পোলাপাইন দিয়া শাহবাগে ফাঁসি করি এক একজনের বিরিয়ানি খাওয়াইছ, বিরিয়ানি দিছ 3 বেলা, আবার দিছ 500 টাকা করে দৈনিক, ঠিক আছে? আর ওই পোলাপাইনে একটা মজুর লাগে তোমার গালে জুতা মারতে আছে। এখন শুধু ফটোর উপরে জুতা মারতেছে, ফটো ভাই। আর যদি তোমার সামনে পাইতো, তা আমার মনে হয় ফোলা ভাইনে কি মারলক আল্লাহ জানে, মানে এ সময় মাথা সেন্স ঠিক থাকলক না। তো তুমি সহ এরপরে যদি কোনো স্বৈরাচার বাংলাদেশে আবার এরকম মাথা উঠাইতে চায়, তাহলে তাদেরও অবস্থা এরকমই হবে। সবার প্রতি মেসেজটা। তো ভালো থাকো,
সুখে থাকো, সুস্থ থাকো, তাড়াতাড়ি মারা যায়ও না। আমরা তোমার দেশে আনবো, আনি তারপরে একবার ডাইন ঠ্যাঙ্গে লাগাই ফাঁসি দিও, একবার বাম ঠ্যাঙ্গে, এরপরে একবার ডাইন হাতে, একবার বাম হাতে, এরপরে গলার মধ্যে দিয়ে ফাঁসি দিয়ে মারব, মোট 5 বার। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।